কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে ভারতের বিপক্ষে বাংলাদেশ করতে পারে সেটাই। ভারত নয়, ২৪ তারিখের ম্যাচে এক্সপেরিমেন্ট করে কম শক্তি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। টিম ইন্ডিয়া নামে ভারে বাংলাদেশের থেকে এগিয়ে। টি-20তে ১৭ ম্যাচে ওরা জিতেছে ১৬টি। বাংলাদেশ যে ম্যাচটি জিতেছে সেটিও বছর ৬ আগে। তাই ম্যাচের আগে টাইগারদের এগিয়ে রাখার সুযোগটাও কম। আসন্ন ম্যাচটিতেও যে ভারত একচ্ছত্র দাপট দেখাবে সেটি আগ বাড়িয়ে বলাই যায়। আনবিটেন ভারতকে বিট করার মতো রিস্ক বাংলাদেশের না নেয়াই ভালো। তাই সর্বশক্তি নিয়ে নেমে ভারতকে ফেস করে দুর্বল হওয়ার থেকে সেরা অপশনগুলো বিশ্রামে দিয়ে পূর্ণ শক্তি নিয়ে পাকিস্তানকে মোকাবিলা করাটা হতে পারে দারুণ সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য ভারত পাকিস্তান ম্যাচ দুটি মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে। দুবাইয়ের গরমকে চ্যালেঞ্জ জানিয়ে এক রাত পর আরেকটা ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি সেরাটা পাওয়া কঠিন। তাই চাইলে কোনো ম্যাচ না খেলা তানজিম সাকিব সাইফুদ্দিনদের খেলিয়ে একটা পরীক্ষা চালাতেই পারে বাংলাদেশ। হারের পার্সেন্টেজে যখন বাংলাদেশ হেরেই বসে আছে তখন সেরা দল নিয়ে নেমে এনার্জি লস করার থেকে জমিয়ে রাখাটাই হতে পারে আইডিয়াল ডিসিশন। পাকিস্তানের বিপক্ষে ভাইটাল রোলটা মুস্তাফিজের কাঁধে। ভারত ম্যাচে অন্তত তাকে রেস্ট দেওয়া হতে পারে। এখন পর্যন্ত একটা ম্যাচেও বিশ্রাম পাননি ফিজ। টানা ৫ ম্যাচ খেলে পাকিস্তানকে মোকাবিলা করতে গিয়ে নিজের সেরাটা দিতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকে যায়। তাসকিনের ইনজুরি প্রবণতা নতুন নয়, তাকেও ভারত ম্যাচে রেস্ট দেয়া যায়। পাকিস্তানের বিপক্ষে তার ট্র্যাক রেকর্ডটা ভালো, ১১ ইনিংসে ১৪ উইকেট। আসন্ন ম্যাচে সেরাটা দিতে পারলে লাভটা হবে বাংলাদেশেরই। তবে এই ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাতে পারে ভারতও। তারাও সেরা দল না খেলিয়ে এক্সপেরিমেন্টে নজর দিতে পারে। ওমানের বিপক্ষে পরীক্ষা চালাতে ৮ বোলার বোলিং করেছিল। ২৪ তারিখ তেমন কোন এক্সেপশনাল ঘটনা ঘটান কিনা সুরিয়া গৌতম জুটি সেটাই দেখার বিষয়। ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা এক্সপেরিমেন্টের ম্যাচ বললেও ভুল হবে না। আবু নাইম, ৭১।